এটি হলো দুনিয়ার সবথেকে খতরনাক জেল, যেটা সমুদ্রের মাঝে একটা দ্বীপের মধ্যে বানানো হয়েছে। আর এরা হলো সেই তিনজন কয়েদি যারা এই জেলটি থেকে পালিয়েছিল 1963-তে। এই তিনজনের কাছে ওইখান থেকে পালানো অতটা সহজ ছিল না, কেননা ওই জেলে প্রত্যেক 30 মিনিটে প্রত্যেকটা কয়েদির সেল চেক করা হতো, আর 24 ঘন্টা প্রত্যেক কয়েদির ওপরে নজর রাখা হতো। এটা এতটাই সুরক্ষিত জেল ছিল যে কয়েদিদের খোলা ছেড়ে দিলেও তারা ওই জেল থেকে পালাতে পারতো না। যদি কেউ জেল থেকে পালিয়েও যেত তো জেলের বাইরে 2 কিলোমিটার একটা গভীর সমুদ্র বিনা নৌকা বা সাঁতার কেটে পার করা অতটা সহজ ছিল না। কয়েদিরা সমুদ্রে ডুবে মরতো আর নয়তো ধরা পড়তো। কিন্তু ওই তিনজনের কাছে পালানোর একটা সলিড এবং পারফেক্ট প্ল্যান ছিল। এমন প্ল্যান যে এদের পালানোর 10 ঘন্টা পরেও পুলিশ জানতে পারেনি যে এরা পালিয়ে গেছে। পালানোর প্ল্যানিং তারা 6 মাস আগে থেকে শুরু করেছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ওই জেলে প্রত্যেক 30 মিনিটে একবার করে প্রত্যেকটা কয়েদির সেল চেক করা হতো, তাহলে সেখানে পুলিশ জানতে পারলো না কিভাবে যে তারা পালিয়ে গেছে? আর বিনা লাইফ জ্যাকেট বা নৌকা ছাড়া কিভাবে ওরা 2 কিলোমিটার সমুদ্র পার করলো? কিভাবে ওই জেল থেকে পালালো? ফুল ভিডিও লিংক ডিসক্রিপশনে আছে।